আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আজ কয়দিন ধরেই অনেক বৃষ্টি, তাই সকালটা সবসময় বৃষ্টি দেখেই শুরু হচ্ছে। আর আজকে তেমন খুব বেশি একটা নাস্তা বানানোর প্যারা নাই, কারণ আজকে আমার রুমমেটের অফিস নেই। আজকে তার ছুটির দিন। তো এর জন্য ফ্রিজ খুলে একটা দুধের বোতল বের করলাম, তারপরে ডিম আর একটা ফল, আর সামান্য কিছু খেজুর বের করেছি। আজকে ডিম পাউরুটি বা ডিম দিয়ে পাউরুটি দিয়ে একটা বার্গার বানাচ্ছি বার্গার সস দিয়ে। এটা ভেজে নিলাম, ভেজে নিয়ে বার্গারটা রেডি করলাম, আর সেই সাথে দুধটাও গরম করে নিয়েছি। তারপরে একটু সামান্য ফল কেটে নিয়েছি, আর এদিকে গরম দুধটা আমি কাপে ঢেলে নিচ্ছি। আর তারপরে দুধের মধ্যে দিয়েছি চিয়া সিড। আমি সবসময় দুধের মধ্যে চিয়া সিড খেতে বেশি পছন্দ করি, এই জন্যই দিয়েছি। আর সকালের নাস্তাটা করার পরে আজকে আর আমি বাজারে যাইনি, আজকে আমার রুমমেটই বাজার করে নিয়ে এসেছে। তো সে বাজার করতে গেলে কিছু না কিছু মিস্টেক তো করবেই। আজকে সে পোলাও আর রোস্ট খেতে চেয়েছে, কিন্তু সে আজকে টক দই আনতে ভুলে গেছে। যাই হোক, রোস্টের মশলাও নিয়ে আসেনি, এজন্য বাড়িতে যেগুলো ছিল সেসব দিয়েই মশলাটা তৈরি করে নিয়েছি। আর এদিকে রোস্টের জন্য মুরগিটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, সেজন্য মশলা যেটা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে। আর এই যে টক দই আনেনি, এর জন্য কুসুম গরম দুধের মধ্যে একটু লেবু দিয়ে ফেটিয়ে নিয়েছি, এটাই টক দই হিসেবে কাজ করবে। তো এটা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, প্রায় আধা ঘন্টার মতো এটাকে রেখে দিব। আর এর মধ্যে একটু পোলাও রান্না করে নিচ্ছি, একদমই প্লেন পোলাও। এর জন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, এর মধ্যে আদা রসুন আর জিরা আছে যেটা ব্লেন্ড করে দিয়েছি, আর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এটা ভেজে নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিলাম, অবশ্যই আমি ঠান্ডা পানি দিয়েছি এখানে। আর তারপরে চালগুলো দিয়ে দিয়েছি, ধুয়ে রাখা চালগুলো দিয়েছি। এরপরে কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এই তো এদিকে রোস্ট বানানোর জন্য চলে এসেছি। এখানে আমি ব্যবহার করেছি পেঁয়াজের ব্লেন্ড করা পেঁয়াজ বা পেঁয়াজ বাটা। তার মধ্যে মশলা দিয়ে ম্যারিনেট করা যে মুরগিটা ছিল সেটাকে ঢেলে দিয়েছি। আর তারপরে এটা যখন রান্না হয়ে এসেছে তখন এর ওপরে পেঁয়াজ বেরেস্তা আর দিয়েছি গুঁড়ো দুধ। বেশ, রান্নাটা হয়ে গেল। আমাদের সব কাজ যখন কমপ্লিট তখন দেখলাম পুরো আকাশ অন্ধকার করে বৃষ্টি নেমে আসলো। এরপরে দুপুরে খাবারটা বৃষ্টি দেখতে দেখতেই খেয়েছি। ও, রোস্টের সাথে কিন্তু ডিম সিদ্ধ ছিল, শেষের দিকে ডিম সিদ্ধটা দিয়ে দিয়েছিলাম রোস্টের গ্রেভির মধ্যে। আর তারপরে বিকালবেলা 1 কাপ র চা। যদিও এখন আমার চা খাওয়া বারণ, তবে তার জন্য বানিয়েছিলাম। তারপরে এই তো একটু প্রকৃতির সাথে সময় কাটানো। এভাবে আজকে সারা দিনটা আমার গিয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।